কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন আপনাদের প্রাণের নেতা, যিনি দীর্ঘ রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বেড়ে উঠেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র নির্বাহী কমিটির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক, রাজশাহী মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক, পুঠিয়া দুর্গা বাবা মোহনপুরের মা মাটি মানুষের নেতা, আমাদের সকলের যিনি 18 বছর ধরে বাবা মোহনপুরের প্রত্যেকটা আনাচে কানাচে বিচরণ করেছেন, মানুষের সুখে দুঃখে পাশে থেকেছেন, আমাদের সেই নেতা যিনি 18 সালে ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করেছিলেন, আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসেও ধানের শীষ নিয়ে ভোট করবেন আমাদের সেই জননন্দিত জননেতা অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। মঞ্চে উপবিষ্ট আছেন বড়গাছি ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার সামনে এই গোপালহাট সহ বড়গাছির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাবা উপজেলা শাখার পক্ষ থেকে এবং জেলা শাখার পক্ষ থেকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আমরা একটি আলোচনায় আপনারা ইতিমধ্যে শুনেছেন তৃতীয় বিশ্বের আপসী নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী, 2বারের বিরোধী দলের নেত্রী, যিনি দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন, আমাদের সে মাদার অফ ডেমোক্রেসি, আমাদের মা, তৃতীয় বিশ্বের আপসের নেত্রী। তিনি শুধু বাংলাদেশেরই সম্পদ নয়, তিনি সারা বিশ্বের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে জীবন তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কেন সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে? বিগত ফ্যাসিবাদী সরকার তাকে কারাগারে রুদ্ধ করে এই হাসিনা তাকে স্লো পয়জন দিয়ে তখনই হত্যা করতে চেয়েছিল। আজকে আমাদের মায়ের জন্য এই ফ্যাসিবাদী হাসিনাই দায়ী। তাই আমরা আমাদের মায়ের জন্য সকলেই দোয়া করব। আরেকটি বিষয়, আমরা আপনারা ইতিমধ্যে জানেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে যে ভোট হবে, সে ভোটে আমরা যারা এখানে উপস্থিত আছি সকলেই আমরা ধানের শীষে ভোট দেব এবং আমাদের প্রতিবেশী যারা আছে সকলের সঙ্গে আমরা কথা বলবো। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলবো, দেশনেত্রী খালেদা জিয়ার কথা বলবো, তারেক রহমানের কথা বলবো, সকলকে বলে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষে ভোট দেবো। একটি বিষয়, আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল করি, আমাদের বুকে ধারণ করতে হবে যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আসুন সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিয়ে শেরবাগের শফিকুল হক মিলন ভাইকে বিজয় লাভ করে সংসদে পাঠিয়ে এই অবহেলিত এলাকার উন্নয়ন করি, এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশমাতা বেগম খালেদা জিয়া তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাসে আসুক, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।